الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق رسوله النبي الكريم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মোহতরম সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশের মুক্তিকামী গণমানুষের আধ্যাত্মিক, রাজনৈতিক ও চারিত্রিক রাহবার আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ, দেগার হজরত মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রব্বুল আলমিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর সুজুদ, যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজে সহ পৃথিবীর সব কিছু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে। এখান থেকে ভালো করে বোঝেন, খাঁটি মুমিন হওয়ার একটা শর্ত এখানে পাওয়া গেছে। সেটা কি? সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে কাকে? সবাই বলেন রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। বলেন কাকে? যদি ভালোবাসতে বেশি না পারি, আমি মুমিন হব, ঈমানও থাকবে, কিন্তু ওই ঈমান আমাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে নেওয়ার জন্য যেই ঈমান দরকার, সারা দুনিয়ার সব কিছুর থেকে, এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। ভালোবাসা কী জিনিস? খুব সংক্ষেপে বলছি, ভালোবাসা কী জিনিস? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পবিত্র শব্দের নাম ভালোবাসা। এখন আমরা এই পবিত্র ভালোবাসা কোন জায়গায় গিয়া মিলাইছি আপনারাই জানেন। ভালোবাসা পবিত্র তখন যখন বৈধ সম্পর্কের যে টান তৈরি হয়, ওই টানকে ভালোবাসা বলে, এই ভালোবাসা পবিত্র। অবৈধ সম্পর্কের যে টান, এই টানকে ভালোবাসা বলে না, এটা অপবিত্র। তাহলে ওই টানকে কি বলে? ওটাকে বলে প্রেম। এখন অনেকে বলবেন, প্রেম আর ভালোবাসায় ব্যবধান কি? অবশ্যই ব্যবধান আছে। প্রেমের আরবি শব্দ হলো ইশকুন, ভালোবাসার আরবি শব্দ হলো হুব্বুন। প্রেম এটা অপবিত্র, ব্যবহার না করা ভালো। যেমন মাকে ভালোবাসা ভালো না খারাপ? জোরে বলেন। মেয়েকে, বোনকে,
এখন আপনি কি কেউ কি কোনোদিন বলেছে আমার মায়ের সাথে আমার খুব প্রেম? আরে কথা বলে না। কেউ বলেছে আমার বোনের সঙ্গে আমার খুব প্রেম? বলে নাই। কেন? এই শব্দটা আসলে এখানে যায় না। এখন বলবেন, অনেকে বলে আল্লাহ প্রেম, রাসূল প্রেম, এটা বলাই যে খুব দোষ তা না, তবে এটা পরিহার করা ভালো। কথা বুঝছেন কিনা? এখন ভালোবাসা জিনিসটা কি? খুব সহজে এটার থিম নেন। আপনি যাকে ভালোবাসেন, ধরে নেন আপনার ছেলে, মেয়ে কিংবা স্ত্রী, ভালোবাসা হলো ওইটা নিজের ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণের জন্য যেই ব্যাকুলতা সৃষ্টি হয় ভেতরে, ওইটার নাম ভালোবাসা। আপনার স্ত্রী আপনাকে বলেছে আমি আজকে আচার খেতে চাই, বাজারে কদবেল উঠেছে, আমার জন্য 2টা কদবেল নিয়ে আসবা। কালীগঞ্জ বাজারে কদবেল নেই। আপনি তখন দৌড়াইয়া পাশে কি বাজার জানি ফেলে আসলাম, ওই বাজারে যান। কথা বলে না, যান কি না? আপনার সন্তান বলেছে পাশের বাড়ির আমার বন্ধু এই কালারের এই ডিজাইনের 2টা জুতা আনছে, আমারও এরকম 1 জোড়া জুতা লাগবে। আপনি তখন বাইরে এই জুতা দোকানে জুতা খুঁজে বেড়ান কিনা? আহা বলেন, আপনারা কি এই চাহিদা পূরণ করেন না? কেন করেন? সন্তানকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, এজন্যে তার চাওয়া পূরণ করার জন্য আপনার ভিতরে ব্যাকুলতা সৃষ্টি হয়ে গেছে, এটার নাম ভালোবাসা। এখন আপনি যে ভালোবাসেন প্রমাণ মিলবে কিভাবে? যা চাইছে সেটা দেওয়ার মাধ্যমে, বাস্তবতা প্রমাণের মাধ্যমে মিলবে যে আপনি আসলে তাকে ভালোবাসেন। কথাটা বুঝছেন কিনা? আপনার বিবি, আপনি বলতেছেন আমি ভালোবাসি, কিন্তু 5 বছর ধরে 2টা 3 পিস একটা শাড়ি আর কিছু কিনে দেন না, ভালোবাসা প্রমাণ হলো? তাহলে ভালোবাসা প্রমাণ হয়, ভালোবাসা সৃষ্টি হয় অন্তরে, প্রমাণ হয় কাজে। ভালো করে বুঝেন, ভালোবাসা সৃষ্টি হয় কোথায়? জোরে বলেন। কেমন সৃষ্টি? এরা ব্যাকুলতা তৈরি করে, শুধু টান কিছু না, ব্যাকুলতা তৈরি করে, এবং এরা প্রমাণ হয় কাজে, বাস্তবে। আল্লাহর রাসূলকে পরিপূর্ণ ভালোবাসতে হবে। কিভাবে? প্রথমে রাসূল যা যা বলেছেন সেগুলো পূরণ করার জন্যে ভেতরে ব্যাকুলতা তৈরি হতে হবে। ব্যাকুলতা সৃষ্টি হলেই বুঝতে হবে আপনার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারবেন না। তখনই প্রমাণ করতে পারবেন আল্লাহর রাসূল যা চাইছেন সেটা বাস্তবায়ন করার মাধ্যমে। কথা কয় না? এখন বলেন আমরা রাসূলের উম্মত, সন্দেহ আছে? আমার রাসূলের উম্মত হওয়ার জন্য বহু নবীরাও আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, হইতে পারছেন? আমরা ফরিয়াদ করেছিলাম, মোনাজাত ধরেছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম, সুপারিশ নিয়েছিলাম। আল্লাহ বিনা দোয়ায়, বিনা সুপারিশে শ্রেষ্ঠ রাসূলের উম্মত বানায়া পাঠাইছেন। আমাদেরকে আল্লাহ রাসূল জিম্মাদারিও দিয়েছেন। সব রাসূল ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নায় উম্মতের মায়ায় মদিনার রওজায় শুয়ে আল্লাহর রাসূল এখনো উম্মতি বলে কাঁদেন। আচ্ছা, আল্লাহ রাসূল দ্বীনের জন্য যে এত কষ্ট করলেন আমাদের মতো এই উম্মত দেখার জন্যে? কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনি মুসলমান, এই যে বলি মুসলমান, আমাদের মাঝে মুসলমানিত্ব আছে কতটুকু? একজন মুসলমান আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়া কোনো ব্যক্তির পূজা করতে পারে না। তুমি আবার রাসূলের সুপারিশও আশা করতেছ, তুমি আবার রাসূলের শাফাআতও আশা করতেছ, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবা এটাও আশা করতেছ। তোমাকে তো দেখা যায় মসজিদেও যাও, নামাজও পড়ো, রমজানে রোজাও রাখো, আদর্শের ক্ষেত্রে তুমি রাসূলকে মানতে পারো নাই। অথচ আমার আল্লাহ কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে ইউকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজম তাবুয়াবি আয় পেসার। মোহাম্মদ আরবি है व नबी रास्ते पे शोआ। मोहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ। आलम हुआ उसकी पैदा इससे उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत।
शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আল্লাহ জানায় দিলেন, হে দুনিয়ার মানুষ, আদর্শ যদি মানতে চাও আমি আল্লাহ মনোনীত করে দিলাম আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। রাসূলের আদর্শের চাইতে ভালো আদর্শ আর কেউ কারো নাই। এ যুবক, তুমি তো জ্ঞানী, তুমি তো শিক্ষিত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এখানে আছেন, থাকেন বা না থাকেন মাইকের আওয়াজও আপনার কানে যায়। বলেন, আপনি তো জ্ঞানী, আপনি তো শিক্ষিত, কেমন শিক্ষিত হইলেন? আপনি যদি রাসূলের উম্মত দাবি করেন আমার ভাই, রাসূলের আদর্শের চাইতে যেহেতু ভালো আদর্শ নাই, আদর্শ যেহেতু মানবই, ভালোটা না মন্দটা? আরো জোরে বলেন, কোন বিবিকে তোমাকে ধরেছে? কোন বিবিকে দিয়া মুজিবের আদর্শের স্লোগান দাও? কোন বিবিকে দিয়ার শিক্ষা দিয়া, জ্ঞান দিয়া জিয়ার আদর্শ বাস্তবায়নের স্লোগান দাও? বুঝতে হবে তোমার জ্ঞান নামের যে জ্ঞানী সেজেছ, তোমার মতো জ্ঞানী আল্লাহর দরবারে মূর্খের বাইরে নয়। তুমি শিক্ষা অর্জন করছো, শিখলেই কেউ শিক্ষিত হয় না, জানলেই কেউ শিক্ষিত হয় না। জানতে জানতে জানোয়ার হয়, যেমন তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, এরা এমন জানছে, জানতে জানতে কয় আল্লাহর অস্তিত্ব নাই। আল্লাহর অস্তিত্ব নাই এই কথা আমরাও বলি, অর্থাৎ দুনিয়ার কারো আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কারো মতো কোনো অস্তিত্ব বা রূপ আল্লাহর নাই, কিন্তু ওরা বলে আল্লাহ বলতে নাই কিছু। তা শিক্ষিত হইতে হইতে, শিখতে শিখতে শিক্ষিত হইছে না জানোয়ার হইছে? আরো জোরে বলেন। কোন মুসলমান তুমি যদি রাসূলের উম্মত দাবি করো, রাসূলের আদর্শের বাইরে যেতে পারবে না। কোন নেশায়, কোন আশায় তুমি তোমার নেতাকে ভালো করে চেনো, কিন্তু তুমি নিজেই বুঝো, নিজের মাপকাঠি নিজে দাও, তুমি কোথায় আছো। তোমার নেতার জন্য কালীগঞ্জ বাজার থেকে চান্দা তুইলা ভাগ দিছ, তুমি নিজেই জানো তোমার নেতা কেমন। চান্দা তুমিই দিছো তুইলা, আবার তুমি কালকে ফেসবুকে পোস্ট দিয়েছ, পোস্ট দেবা কি আমার নেতার চেয়ে ভালো চরিত্রবান আর কেউ নাই, অথচ তুমি চান্দা তুইলা তোমার নেতারে তুমি দিছ। তাহলে তুমি বোঝো তুমি ভালো না খারাপ, নিজেরটা নিজে মাপকাঠি দাও। বিবেকের কাছে ঠইগেন না, নিজের বিবেকের কাছে ঠইগেন না। আল্লাহর রাসূল যেই বিধান আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই রাসূলের আদর্শ আছে। আপনারা অনেকে বলতে চান যে ইসলাম বা হুজুররা ক্ষমতা এলে, প্রতিনিধি হলে কি অবদান রাখবে সমাজে, তাদের ক্ষমতা কি আছে, তাদের অবদান কি আছে। আপনি রাসূলের উম্মত, অথচ রাসূলের অবদান সম্পর্কে আপনার জানা নাই। রাসূল দুনিয়াতে আসার পূর্বে এই বিশ্ব তথা আরব বিশ্বকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ। ওই বর্বর যুগে কি ছিল? সাদা আর কালো, বর্ণবাদ। সুন্দর আর কালোর মধ্যে মারামারি হতো, ঝগড়া ফাসাদ হতো। কালো মানুষদেরকে সুন্দর মানুষেরা মানুষই মনে করতো না। ধনী আর গরিবের মাঝে বিশাল ফারাক ছিল, ধনীরা গরিবদেরকে মানুষই মনে করতো না। নারীকে কোনো মূল্যায়নই করতে পারতো না। নারী ঘৃণার পাত্র হতে হতে এমন পর্যায়ে গিয়েছে, মেয়ে হয়ে, কন্যা হয়ে জন্ম নিলে মা বাবা তাকে জব করে দিত, না হয় গোপনে জ্যান্ত দাফন করে দিত। শুধু একটা দুইটা না, এরকম অসংখ্য অগণিত অনিয়ম ছিল। গোত্রে গোত্রে ক্ষমতা নিয়ে হানাহানি হতো, মারামারি হতো। আমার রাসূল এলেন, এসে নারীর অধিকার দিলেন। সাদা কালোর কোনো ব্যবধান নাই, ধনী গরিবের কোনো ব্যবধান নাই। অধিকার এমনভাবে আমার রাসূল দিলেন, শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন নাই, আমার রাসূল পশুর অধিকারও প্রতিষ্ঠা করেছেন। কাফের বেদিনীরা যেই ঘোড়ায় চড়ত, যেই উটে মাল টানত, যেই গাধার উপরে বোঝা টানত, ওদেরকেও কষ্ট দিত। আল্লাহ রাসূল বললেন, না, তুমি গাধা দিয়ে বোঝা টানাইবা,
ক্ষুধার্ত রাখতে পারবা না, অসুস্থ থাকলে বোঝাটা নাইতে পারবা না, ধারণ ক্ষমতার বাইরে থাকলে তারা দিয়ে বোঝাটা নাইতে পারবা না। আমার রাসূল এমন রাসূল যার জীবনে কোনো মিথ্যা কথা নাই। আমার রাসূল এমন রাসূল জীবনে যার জীবনে কোনো পরের হক নষ্ট করার ইতিহাস নাই, ইনসাফের বাইরে কোনো ইতিহাস নাই। আমার রাসূল কোনোদিন কোনো ব্যক্তিকে কথা দিয়ে কষ্ট দেন নাই, কাজ দিয়ে কষ্ট দেন নাই। সেই রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য গাজী আতাউর রহমান আপনার আসনে এসে দাঁড়িয়েছেন। আপনি যদি জ্ঞানী মনে করেন নিজেকে, আর মুসলমান দাবি করেন, আর রাসূলের উম্মত দাবি করেন, এখন পাশে পাশে ঘুরবেন, পরের দিন ঘুরবেন আর বলবেন ওয়াজের নামে এখানে তারা দলের কথা রাজনীতির কথা বলে গেছে। ওয়াজের নামে দলের কথা রাজনীতির কথা বলা যাবে না, এটা আপনি কোথায় পাইছেন? কয় পাড়ায় আছে? আমি দ্বীনের কথা বলবো, সেটা দলের পক্ষেও যেতে পারে, রাজনীতিরও হতে পারে, অরাজনীতিও হতে পারে, সমাজসেবার কথা হতে পারে, আমলের কথা হতে পারে, ব্যক্তি জীবনের সংস্কারের কথা হতে পারে, সংসার সংস্কারের কথা হতে পারে, সমাজ সংস্কারের কথা হতে পারে। আমি যেহেতু ওয়াইজ, আমি বড় আলেম না, আল্লাহ আমাকে এই জিম্মাদারি দিয়েছেন। সবাইকে সব জিম্মাদারি আল্লাহ দেন নাই। যিনি বড় আলেম, ইবাদত করার সাথে সাথে হাসিয়া বাইনা সতর দেখেই বিশাল সরা লিখে ফেলতে পারেন, তার জন্য এই মঞ্চ না, তার জন্য ছাত্রদেরকে পড়ানোর দায়িত্ব, ওই দায়িত্বের যোগ্যতা আল্লাহ আমাকে দেন নাই, আমাকে দিয়েছেন। সাধারণ মানুষকে তুমি বুঝাও, ইসলামের দাওয়াত পৌঁছে দাও, কে মানবে আর কে মানবে না সেটা আমার দেখার বিষয় না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। এবার আপনাকে শপথ নিতে হবে, আপনি কি রাসূলের আদর্শ মানবেন, আদর্শে থাকবেন, না এর বাইরে যাবেন। এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আমার বয়ান শেষ। আমি এতটুকু কথা বলার জন্যই উঠছি, যদিও বয়ান করার মতো এখানে পরিবেশ আমার না, যেহেতু পীর সাহেব চরমনাই আছেন, তবুও তরতিব রক্ষা করা আদব, সেই তরতিব রক্ষার্থে এখানে বসছি। আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। অনেকে হজে যায়, উমরায় যায়, উহুদের ময়দানে গেছেন, আপনি গিয়া সেখানে একটা ভিডিও করছেন। অথচ আপনি যদি এটা অন্তর থেকে চিন্তা করতেন, রিয়েলাইজ করতেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ এই উহুদ, দেখবেন কবরস্থানের এক কর্নার একটু ঠালা, মানে কি বলোটাকে, গর্তের মতো আছে, নিচা আছে। আমার রাসূলকে সেখানে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দান্দান মোবারক শহীদ করা হয়েছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ বাসর ঘর, কে যেন রাস্তা দিয়া যান আর চিৎকার দিয়া ডাকেন, জিহাদের ময়দানে আমার রাসূল ডাকছেন, কে যাইবা শরীক হবার জন্যে। হযরত হানজালা আওয়াজ পাই আর দেরি করেন নাই, বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার রাসূল জিহাদে ডেকেছেন, আর থাকা যাবে না, যদি শহীদ হইয়া যাই জান্নাতে দেখা হবে। তুমি উহুদের ময়দানে গেলা, কিন্তু কি নিয়া আইলা? কয়েক খণ্ড ভিডিও আর ছবি নিয়া আইলা। তোমার ভিতরে রাসূলের জীবনী, রাসূলের জীবনের কষ্ট নিয়ে আসতে পারলা না। ও আমার ভাই, তায়েফে গেলা দেখার জন্যে। তায়েফ মক্কা থেকে 80 কিলো, পুরাটাই উঁচা। আমার রাসূলের কি দরকার ছিল ওই তায়েফে যাওয়ার জন্যে? কেনই বা গেলেন? শুধুমাত্র উম্মতের মায়ায়। ও আমার ভাই, তুমি তো শুধু দেখো আর ভিডিও করো, আর যদি একবার চিন্তা করতা আমার রাসূলকে তায়েফের ময়দানে কতটা কষ্ট দেওয়া হইল, চক্ষু বন্ধ করে যদি রাসূলের ওই তায়েফের মুরাকাবা করতা, আমার রাসূলকে যখন পাথর মারে চারদিক থেকে রাসূলের কি অবস্থা। আমার রাসূলের দুধ পান করার একটা সম্পর্ক তায়েফের সঙ্গে, নিজের শ্বশুর বাড়ির একটা সম্পর্ক তায়েফের সঙ্গে। এই চিন্তা করে তায়েফে গেলেন, হয়তো তায়েফের মানুষ তাকে ফিরাবেন না। হুজুরের গোলাম, আজাদকৃত গোলাম পালক পুত্র যায়েদকে নিয়ে গেলেন। 3 দিন থেকে 7 দিন বা 10 দিন দাওয়াত দিলেন, একটা মানুষও দাওয়াত গ্রহণ করে নাই। এরপরে আল্লাহর রাসূল তায়েফের শহরে দাঁড়ায়া ডাক দিলেন তেলাওয়াত করে, হে তায়েফবাসী, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল তোমাদেরকে আসছি মুক্তির পথ দেখাবার জন্যে। কাফেররা এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেল, ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তায়েফ ছেড়ে বের হয়ে মক্কা চলে যাও। কাফের দুষ্ট ছেলেদের হাতে পাথর দিয়া তায়েফবাসী বলল, হে ছেলেরা, এই যে দেখো আমাদের দুশমন, একে পাথর মেরে তায়েফ থেকে বের করে দাও। রাসূলের শরীরে চারদিক থেকে তায়েফ পাথর মারা হচ্ছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের ডানে যান ঢাল হিসেবে, আর একবার বামে যান, পিছনে যান, সামনে যান।
জায়েদের মাথাও তেতলে যায়, পাথর পরে রক্তে রঞ্জিত হয়ে যায়। আমার রাসূলের শরীরটা রক্তে রঞ্জিত হইয়া লাল হয়ে যায়, স্রোতের মতো শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতার মধ্যে গিয়া রক্ত জমাট হইয়া জুতা পায়ের সঙ্গে আটকে যায়। পাথর মারে, আবার ধাক্কা দিয়ে রাসূলকে সামনে আগায়া দেয়। আমার রাসূল দুর্বল হয়ে গেছেন, হাঁটতে পারেন না, হোঁচটকে পড়ে যান। আবার ওরাই হাত ধরে টেনে উঠে আবার ধাক্কা দিয়া ফেলায়, আবার পাথর মারে। ও মুমিন উম্মত, তুমি একটু যদি চিন্তা করতা রাসূলের ওই সময়টা কেমন ছিল, তুমি যদি একবার মুরাকাবা করতে, আমার রাসূল ওই যে পাথর মারতেছে, আমি দেখতেছি রাসূলের কি কষ্টের জীবন। ওরে আমার ভাই, এত কষ্ট আমার রাসূল যে করলেন, তোমার আমার মতো এমন অকৃতজ্ঞ উম্মত দেখার জন্যই কি করেছেন। কিয়ামতের ময়দানে সব মানুষ, এমনকি নবীরা পর্যন্ত যখন ওই ঘামের দরিয়ায় দৌড়াদৌড়ি করবে, কেউ কেউ হাবুডুবু খাবে, কারো কোমর পর্যন্ত ঘাম দিয়া ঢাকা থাকবে, আর পাগলের মতো দৌড়াবে একটু সাহায্যের জন্যে। সূর্যটা মাথার কাছে, আহারে উত্তপ্ত গরম, কারো মাথার মগজগুলো টকবক টকবক করে ফুরতে থাকবে। যার কাছেই যাবে, যেই রাসূলের কাছে যাবে, নবীর কাছে যাবে, সবাই বলবে নফসি নফসি নফসি। সবার থেকে বিতাড়িত হইয়া সর্বশেষ যাবে হযরত ঈসার কাছে। ঈসা রূহুল্লাহ ডেকে বলবেন, আমরা কিছু না, আমাদের কাছে এসে কোনো লাভ নাই, তোমরা একজনের কাছে যাও। কার কাছে? ওই ময়দানেও একজন মাত্র ব্যক্তি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদবেন। কি মনে করছো আজকে দুনিয়ায় ব্যক্তির পূজা করে, আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের স্লোগান দিয়া ওদিন রাসূলের কাছে গেলে বুঝি তোমাকে রাসূল হাউজে কাউসার দেবেন? না না, এ ভালো করে জেনে নাও, আজকে যারা রাসূলের সুন্নাত পালন করা আদর্শ বাস্তবায়ন করতে চায়, এই রাষ্ট্রীয়ভাবে যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার দুয়ারে দুয়ারে যায়, যারাই তাকে সমর্থন করবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে, আল্লাহর রাসূল দিন তাদেরকে বড় ভালোবাসায় আদরে নিজের কোলে তুলে নেবেন, সুপারিশ করবেন। আর যারা আজকে দুনিয়ায় জিয়া, মুজিব, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের ঘোষণা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যেই নেতার পিছনে দৌড়াইছ ওই নেতার পিছে যাও। ওই নেতা যদি জান্নাতি হয়, নেতার সঙ্গে দলে দলে জান্নাতে যাও। আর ওই নেতা যদি জাহান্নামী হয়, দলে দলে জাহান্নামে যাও। তোমার দলের নেতা জান্নাতি না জাহান্নামী তুমি ভালো করে জানো, আগেই বলেছি। তোমার নেতা কয়টা চুরি করছে, কয়টা ডাকাতি করছে, কয়টা দুর্নীতির সঙ্গে জড়িত, তুমি তার সাক্ষী, রাজ সাক্ষী তুমি। কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার যাওয়া লাগবে। এ কালীগঞ্জের যুবক জওয়ান, পর্দার আড়ালের মা বোনেরা, অনুনয় বিনয় করে যাই, জীবনে দেখা হবে কিনা জানি না। কুয়াকাটা এখান থেকে কাছে নয়, বহুত দূরে। আপনার এলাকার সন্তান গাজী আতাউর রহমানের ভালোবাসার দাওয়াতে, আদরের দাওয়াতে, বলতে গেলে তার নির্দেশে দোয়া নেওয়ার জন্য আসছি। আপনাদের সাথে দেখা হইল, কিয়ামতের ময়দানেও দেখা হবে। বলে কিয়ামতে কেউ কাউকে চিনবে না, ব্যাপারটা এমন নয়, সবাই সবাইকে চিনবে, কেউ কাউকে পরিচয় দেবে না। আমার সঙ্গেও দেখা হবে, এই সবাইকে সাক্ষী রেখে বললাম, আমার সঙ্গেও দেখা হবে। কিয়ামতের ময়দানে বলবেন, হুজুর আপনি যা বলেছিলেন সঠিক, কিন্তু আপনার কথা না মানার কারণে আমাকে দুনিয়ার নেতার পিছনে যাইতে কয়, আপনি একটু সুপারিশ করেন। আমি বলবো, আমারে নিয়েই তো আমি চিন্তা, আমি আপনাকে চিনি না। শপথ কি করতে পারবেন? আরে কথা বলে না, করতে পারবেন? 40 বছরের নিচে, 20 বছর, 40 থেকে 20 যুবক কারা আছে একটু হাত উঠাও। এখনই জিকির শুরু হবে, পীর সাহেব হুজুর চলে আসবেন। একটু দাঁড়াও তো ভাই, দাঁড়াও দাঁড়াও, যুবকরা দাঁড়াও।
আমি এই যুবকদের থেকে ওয়াদা নিতে চাই, বুড়ার থেকে ওয়াদার দরকার নাই। বৃদ্ধ যারা তাদেরকে বলি আপনি তো মরেই যাবেন, সবাই মারা যাবে, কিন্তু বয়সের গতিতে দুনিয়ার রীতিতে দেখা যায় বৃদ্ধ হলে অল্পতে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার সিদ্ধান্ত আপনি নেন, মনে করেন এটাই আপনার শেষ জীবন, আপনি শেষ সমর্থনটা কাকে দিয়ে যাবেন সেই সিদ্ধান্ত নিয়ে আপনি বসে থাকেন, আপনার উঠতে হবে না। এই যুবক, আমি বলি যুবকের স্রোত যেদিক থেকে যায়, অন্যায় অত্যাচারের কসুরি, অন্যায় অত্যাচারের যত দৃশ্য আছে কসুরি পানার নাই ভেসে যাবে ইনশাআল্লাহ। এই যুবক যারা দাঁড়াইছ, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য যদি জীবন দেওয়া লাগে, যদি রক্ত দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, রাজি আছো কিনা সবাই? কারা কারা রাজি? যুবক হাত উঠাও, দুই হাত উঠাও। এই যুবক বসেন না, এই যুবকগুলোকে রাসূলের আদর্শ বাস্তবায়নের সমর্থন তথা আগামী নির্বাচনে গাজী ভাইয়ের কর্মী হিসাবে দেখতে চাই। কি রাজি সবাই? আমার আবার হাত উঠায় দেখাতে হবে রাসূলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে। আর এর নিয়ত করলেও সওয়াব আছে। যদি চিন্তা করে আমি আর এক দল করি, ভিডিও করে নিয়ে গেলে নেতা আমার রিমান্ড দিব, আরে মিয়া তোমার ঈমান তো এখানেই দুর্বল হয়ে গেছে। রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য হাত উঠাও। আল্লাহ কবুল করেন। বসেন সবাই। রাগ করছেন? রাগ করলে করবেন। আমরা সকলে ধ্যান ও খেয়ালের সঙ্গে বসি। এই পৃথিবীর সবচেয়ে মজাদার লফজগুলো জিকিরের মাঝে আছে। আপনি আল্লাহকে হাজির নাজির জেনে অন্তরকে দুনিয়ার সব কিছু থেকে খালি করে জিকির করবেন, এবং আপনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ জবাব দিতেছে। এখন আপনি আর আল্লাহ এটা নিয়ত যদি করতে পারেন, অন্তরে বদ্ধমূল করতে পারেন, জিকিরে মজাও পাবেন, এর দ্বারা আপনার উপকার হবে। সকলে আল্লাহ তাআলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ